মনে করবেন যে কান পচে খুলে দেবি, 1 সেকেন্ডে পচবি, হাফ সেকেন্ডে ভালো হবে। জাহান্নামে যারা যাবে তারা মরবেও না, বাঁচবেও না, জোরে কোন ঠিক কিনা? তাহলে সবচেয়ে জরুরি আল্লাহর আইন। আমরা 1 মাস রোজা করলাম মোত্তাকি হওয়ার জন্য। কোরআন শরীফ পুরোটা আমরা পড়ে দেখেছি। কোরআন শরীফে রোজা করলে গুনাহ মাফ হবে এমন কোনো আয়াত নাই। শুধু 2 জায়গার সিয়ামের কথা আছে, কিন্তু গুনাহ মাফের কথা নাই। রসুলের হাদিস আছে, মান সামা রমাদান ঈমানাও হিতাসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রোজা হিসাব, ঈমান আর সওয়াবের নিয়তে যারা রোজা করবে আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেবে। কিন্তু আমরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে ইবাদত দিয়েছেন যে তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে কোন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভলে ভাই কিরকম এসেছে আবার ওরা কেমন এই দিক থেকে আবার মোবাইল চেপে রে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের উপর রোজা ফরজ করেছেন। ওই ইমানদারকে আবার কোরআনে আর এক জায়গায় বললেন, সূরা সফের ভেতরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা যদি এই কাজটা, যদি এই ব্যবসা যদি আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো আর সংগ্রাম করো মাল আর জান দিয়া ইসলাম বিজয়ের জন্য, আমি আল্লাহ বলে দিচ্ছি জালিকুম খায়রুল লাকুম, এটা উত্তম কাজ। এর চেয়ে ভালো কাজ পৃথিবীর জমিনে আর না। রোজার চেয়ে দামি কাজ ইসলাম বিজয় করা। যদি করে আল্লাহু আকবার। বদরের যুদ্ধ হয়েছে 17ই রমজান। 313 জন সাহাবী নিয়ে রাসূল বদরের প্রান্তরে হাজির হলেন। 17ই রমজান যুদ্ধ শুরু হচ্ছে। এমন সময় ফজরের পরে আল্লাহ জিব্রাইল দিয়ে বললেন, জিব্রাইল যাও আমার হাবিবকে বলো তার সাহাবীরা যেন রোজা ছেড়ে দেয়। ওই কাফেরেরা 1000 খেয়ে দে শক্তি নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করবে। আমার নবীর সাহাবীরা অনাহারে থেকে যুদ্ধ করলে যদি পরাজিত হয়ে যায়, ওই মদিনার ইসলামের রাষ্ট্র ধ্বংস করে দেয়া তারা সুদ চালু করবে, বেপরদা চালু করবে, চুরি জানার সব কিছু চলবে। অতএব আমি আল্লাহ বলে দিলাম তারা যেন রোজা ছেড়ে দেয়। মদিনায় যাওয়ার পর তারা যেন রোজা রেখে দেয়। জোরে কন্যা মারহাবা। ইসলাম বিজয়ের কাজ রোজার চেয়ে দামি কে বলেছেন? আল্লাহ বলেছেন রোজার চেয়ে দামি। উহুদের যুদ্ধে যুদ্ধ চলছে, 1000 সাহাবী আর 3000 কাফের। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর সাহাবীরা গেলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গোসল করলেন না, ফরজ গোসল করলেন না, উনি ফজরের নামাজ পড়লেন না। আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবেন, এই জন্যেই রাসূল বললেন না তোমাকে যুদ্ধ করতে হবে না, তুমি বিবাহ করো, তোমার বিবাহ করা দরকার, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। উনি বিবাহ করলেন, রাত্রিতে বাসর সহ্য উদযাপন করলেন। ভোর রাত্রিতে গোসল করার জন্য স্ত্রীকে নিয়ে হাম্মামখানায় প্রবেশ করেছেন। মদিনার অলিতে গলিতে ঢান্ডারা দেওয়া হচ্ছে, কি আসরে কোথায়, মদিনার ঘরে বাইরে। কুতিলা মুহাম্মদ, উহুদের ময়দানে নবীজি শাহাদাতের পথে, ইসলাম পরাজিতর পথে। কে আসরে তরবারি নিয়া তাড়াতাড়ি করে উহুদের ময়দানে গিয়া ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবে, তাড়াতাড়ি করে চলে যাও। ঢান্ডারা কানে পড়ে গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। উনি বললেন পানির স্ত্রী, গোসল করব না, আমি গোসল করতে গিয়ে যদি নবীজি শহীদ হয়ে যান, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, আমি কিয়ামতের ময়দানে আমাকে জবাবদেহি করতে হবে।
যুদ্ধের পোশাক দাও, তরবারি দাও, আমি জিহাদের ময়দানে গিয়া ইসলাম বিজয়ের যুদ্ধের শরীক হব। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী আপনি গোসল করেন, নামাজ পড়েন, আমি তরবারি দেব, যুদ্ধের পোশাক পরিয়ে দেব। উনি যতই বলেন উনি স্বীকার হন না, না আমি গোসল করব না, আমি ফজরের নামাজ পড়ব না, নবীজি শহীদ যদি হয়ে যায় আমার অপরাধ হয়ে যাবে, আমাকে তরবারি দাও। স্ত্রী তরবারি দিলেন, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন। এক দৌড়ে মদিনার অহুদ পাহাড়ের অহুদ ময়দানে যুদ্ধ চলছে, নবীজির সাথে সাক্ষাৎ না করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর চলে গেল, ওনার স্ত্রী মদিনার অহুদের ময়দানে এসে হাজির। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী নাকি শাহাদত বরণ করেছেন, তার উপর ফরজ